শিক্ষামন্ত্রীর এরকম উল্টাপাল্টা বক্তব্যে আমরা খুবই বিচলিত হয়ে গেছি। ছাত্রছাত্রীরাও ভয় পাইছে। ওনার এই ধরনের বক্তব্য দেওয়াটা এই পরীক্ষার সময় সে ঠিক হয় নাই। কারণ এখনকার যে সিলেবাস, এই সিলেবাসের নকল করা সম্ভব না। তো সেই হিসাবে উনি যে এই আস্ফালনগুলো করছে, এটা একজন শিক্ষামন্ত্রী হিসাবে এটা আমরা ওনার কাছ থেকে আশা করি নেই। এটা আমাদের বিএনপির জন্য উনি একজন ক্ষতিকর মন্ত্রী হিসাবে আমরা চিন্তা ভাবনা করতেছি এখন। তো যত তাড়াতাড়ি ওনাকে বিএনপি সরাইতে পারবে, আমার মনে হয় আমাদের শিক্ষাঙ্গনে শান্তি বিরাজ করবে এবং আমাদের দেশের শিক্ষাঙ্গনের জন্য এটা মঙ্গল হবে। ওনার এই ধরনের উল্টাপাল্টা কথা আমরা আস্থা পাচ্ছি না। হ্যাঁ, পরীক্ষা পরিবেশে এমনিতে খুবই ভালো আছে। পরীক্ষার হলের পরিবেশের ভিতরে তো আমরা যাইতে পারিনি, কিন্তু হলের বাইরে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। খুবই সুন্দর পরিবেশ, সব কিছু সুষ্ঠুভাবেই চলছে আমি মনে করি। না, এইভাবে তো পদক্ষেপ নিলে মানদণ্ড বাড়ানোর কোনো সুযোগ নাই, উল্টা আরও খারাপই হবে। কারণ ছাত্রদেরকে ভয় দেখে তো কোনো আদায় করা ছাত্রদেরকে কিছু ভয় দেখে আদায় করা সম্ভব না। তাদেরকে সুন্দরভাবে বুঝে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটা পরিবর্তন করা সম্ভব। উল্টাপাল্টা বক্তব্য দিয়ে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা আর সত্যিকারের উন্নয়ন চাওয়া এক না। হ্যাঁ, তখন তো তার বয়সটা ছিল স্বাভাবিক, কিন্তু এখন উনি যে পর্যায়ে বয়সে চলে আসছে, আমার মনে হয় বয়সের ভারে ওনার স্বাভাবিক কর্মকাণ্ড এবং চেষ্টা স্বাভাবিকভাবে কাজ করতেছে না। উনি একটু উল্টাপাল্টা আচরণ করতেছেন। এই জায়গাটাতে আমাদের বিএনপির নজর দেওয়া দরকার।